আগরতলা শহরতলি পূর্ব চানমারি এলাকায় রহস্যজনকভাবে দুই নাবালক নাবালিকা ভাই বোনের মৃত্যুর ঘটনায় যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী পরিবারটির পাশে দাঁড়িয়েছেন তা নিঃসন্দেহে প্রশংসনীয়। কিন্তু সাবরুমী নাবালিকার মৃত্যু এবং গেল বছর জুন মাসে মোহনপুর মহকুমার রামশঙ্কর পাড়ায় দুটি শিশু জলে ডুবে মৃত্যুর ঘটনায় নিহতদের পরিবারটিকেও একইভাবে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া দরকার। বিষয়টি মুখ্যমন্ত্রীর দৃষ্টিতে নিয়ে চিঠি দেওয়া হয়েছে। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। রাজধানী আগরতলা শহরতলি পূর্ব চানমারি এলাকায় সম্প্রতি দুই নাবালক নাবালিকা ভাই বোন নির্মাণ কাজে ডুবাই পড়ে মর্মান্তিক মৃত্যু হয়। এই ঘটনার পর মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মন্ত্রিসভার সদস্য সুশান্ত চৌধুরীকে নিয়ে জিরানিয়া ছুটে গিয়ে নিহত দুই নাবালক নাবালিকার শোকাহত মা বাবার সাথে দেখা করে ঘটনায় গভীর শোক প্রকাশ করে সরকারিভাবে ৮ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করেন। মুখ্যমন্ত্রীর এই ধরনের তৎপরতায় অনেকটাই খুশি রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এর জন্য মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে রবিবার বিরোধী দলনেতা চিঠি দিলেন মুখ্যমন্ত্রীকে। একই সাথে চিঠিতে বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীর নিকট দাবি জানান, পৃথক আরও দুটি ঘটনায় ৩ জন শিশুর মর্মান্তিক মৃত্যুর কথা উল্লেখ করে তাদের পরিবারকেও একইভাবে আর্থিক সহায়তা প্রদানের। সম্প্রতি সাবরুমের ৯ বছরের এক জনজাতি শিশু মৃতদেহ বাড়ির পাশে রাবার বাগান থেকে উদ্ধার হয়। পরবর্তী সময় তদন্তক্রমে পুলিশ মৃত শিশুর বড় ভাইকে গ্রেপ্তার করে প্রকৃত রহস্য উন্মোচনের চেষ্টা করেন। এই ঘটনায় নিহত শিশুর পরিবারকে আর্থিক সহায়তা প্রদানে যেন মুখ্যমন্ত্রী এগিয়ে আসেন তার আহ্বান জানান তিনি। পাশাপাশি রবিবার মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে বিরোধী দলনেতা উল্লেখ করেন মোহনপুর মহকুমার ইডিসি ভিলেজের রামশঙ্কর পাড়ার একটি ঘটনা। তাতে তিনি জানান, গত বছর জুন মাসে স্কুলের একটি অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে বন দপ্তরের জলাশয়ে স্নান করতে গিয়ে ডুবে যায় 5টি শিশু। তাদের মধ্যে 3 জন জীবিত অবস্থায় ফিরলেও 2টি শিশুর মৃতদেহ উদ্ধার হয়। মৃত দুই শিশুরা হলেন প্রিয়াঙ্কা দেববর্মা এবং পিয়ালি দেববর্মা। পরবর্তী সময়ে শিশু দুটির পরিবার সরকারের কাছে আর্থিক সহায়তার দাবি জানালেও এখনো পর্যন্ত কোনো ধরনের আর্থিক সহায়তা পায়নি পরিবার দুটি। এই ঘটনাটি উল্লেখ করে মৃত স্কুল পড়ুয়া দুই শিশুর পরিবারকেও সরকারি সহায়তা প্রদানের আহ্বান রাখেন বিরোধী দলনেতা। রবিবার সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে চিঠিতে উল্লেখিত বিষয়গুলি তুলে ধরেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি প্রত্যাশা করেন ঘটনা দুটি বিষয়ে আরও বেশি করে খোঁজ খবর নিয়ে পরিবারগুলিকে সরকারিভাবে আর্থিক সহায়তা প্রদানে এগিয়ে আসবেন মুখ্যমন্ত্রী। হ্যাঁ, আমি আজকে একটা ডিউ লেটার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে লিখেছি। সেটা হলো, প্রথমত গত 17 তারিখে চানমারিতে যে মর্মন্তুদ ঘটনাটা ঘটেছে, দুটো বাচ্চা একটা চৌবাচ্চায় পড়ে গিয়ে বা অন্য কোনো কারণে তাদের অকাল মৃত্যু হয়েছে, তাকে ধন্যবাদ জানিয়ে তিনি তার ব্যস্ততম সময়ের মধ্যেও জিরানিয়াতে দৌড়ে গিয়ে সেখানে আরেকজন মন্ত্রী মাননীয় সুশান্ত চৌধুরী তার সাথে গিয়ে সেই যে এই ভাগ্য বিড়ম্বিত যে দুই সন্তানের পিতা মাতা তাকে প্রবোধ দিয়েছেন এবং তাৎক্ষণিকভাবে কিছু আর্থিক সাহায্য করেছেন। যদিও দুইটা সন্তানের যে এত বিশাল যে বিয়োগের পর যে কোনো অঙ্কের টাকা বা সেরকম সাহায্য, এটা সমুদ্রে এটা এটা এই মানে বালুকা মানে একটা কণা ফেলার মতো, সন্তানের বিনিময়ে কিছু হয় না। তারপরেও মাননীয় মুখ্যমন্ত্রী এরকম ক্ষেত্রেতে যাওয়া এবং তাৎক্ষণিকভাবে সাহায্য করা সেই পরিবারকে, এই যে শখ হলো, ধীরে ধীরে সেখান থেকে ফিরে আসতে সাহায্য করবে, এটা খুবই এটা কি বলে উজ্জ্বল উদাহরণ। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।